আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টাডি কিং হতে গেলে তোমার কোন কোন কাজগুলো করতে হবে। ইউনো, স্টাডি কিং আমাদের রিডিং রুমের সব থেকে মোস্ট ডিমান্ডেড, সব থেকে বেশি রেসপেক্টফুল, সব থেকে বেশি প্রিসাইজ, সব থেকে বেশি কস্টলি একটা রিওয়ার্ড, এবং এই রিওয়ার্ডটা আমরা সবাই পেতে চাই। ইভেন আমি সৈকত ভাইয়া এই স্টাডি কিং রিওয়ার্ডটা পেতে চাই, কারণ স্টাডি কিং হলে আমার বাসায় একটা সুন্দর একটা স্টাডি প্ল্যানার চলে আসবে, যেটা কিনা আমার লাইফটাকে, আমার পড়াশোনাকে গোছাতে অনেক বেশি হেল্পফুল হবে। সো এই স্টাডি কিং আমরা সবাই হতে চাই, এবং আমি চাই আমাদের রিডিং রুমের প্রতিটা স্টুডেন্টের কাছে আমাদের স্টাডি প্ল্যানারটা থাকুক এবং তারা সবাই স্টাডি কিং হোক। স্টাডি কিং হওয়ার পরেই তার কাছে আমাদের স্টাডি প্ল্যানটা যাক, ঠিক আছে? এটা আমার তোমাদের কাছে চাওয়া। তো স্টাডি কিং হতে চাইলে তোমাকে অবশ্যই কঠোর নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হবে, কঠোর নিয়মকানুন। তা না হলে তুমি সবার থেকে নিজেকে ইউনিক হিসেবে প্রকাশ করতে পারবা না, তা না হলে তুমি সবার থেকে নিজেকে আলাদা হিসেবে দেখাতে পারবা না। কারণ স্টাডি কিং আমাদের মোস্ট প্রিমিয়াম একজন পার্সন হবে, এবং স্টাডি কিং যারা হবে তাদেরকে আমরা আমাদের তুখোর ব্যাসে নিয়ে নিব। তুখোর ব্যাস, তাদেরকে আমরা আমাদের তুখোর ব্যাসে নিব, যেখানে শুধুমাত্র স্টাডি কিংরাই থাকবে এবং পড়াশোনা হবে আকাশচুম্বী লেভেলের। তো অবশ্যই স্টাডি কিং হতে গেলে তোমাকে কিছু নিয়মকানুনের মধ্যেও দিয়ে যেতে হবে। সো তুমি যদি একজন রেগুলার স্টুডেন্ট হও, তোমার জন্য এটা অনেক বেশি ইজি, কারণ বেশি কঠিন নিয়মকানুন না। তো প্রথমেই তোমার জন্য যে শর্ত, তা হলো তুমি যে সপ্তাহের স্টাডি কিং হবা, যেহেতু আমাদের স্টাডি কিংটা একটা উইকলি রিওয়ার্ড সিস্টেম, তুমি যে সপ্তাহের স্টাডি কিং হবা সেই সপ্তাহের মধ্যে যে কোনো একদিনের, সেই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন আর্লি বার্ড তোমাকে হতে হবে। তুমি যদি তোমার কনসিস্টেন্সি থাকে, তুমি যদি পড়াশোনা করো, আর্লি বার্ড তুমি হতে পারবা, অবশ্যই হতে পারবা। এবং সপ্তাহের যে কোনো একদিন তুমি যদি আর্লি বার্ড হও, তুমি স্টাডি কিংও হতে পারবা, ঠিক আছে? সো তোমার হাতে 7 দিন চয়েস থাকবে, 7 দিন তোমার হাতে সুযোগ থাকবে তুমি স্টাডি কিং হতে পারবা কি না, ঠিক আছে? তো অবশ্যই তোমাকে একবার সেই সপ্তাহে আর্লি বার্ড হতে হবে, তাহলেই তুমি স্টাডি কিংয়ের জন্য তোমাকে আমরা গুনবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন তোমার পড়াশোনার ধারাবাহিকতা তোমাকে বজায় রাখতে হবে। পড়াশোনার ধারাবাহিকতা এখন কী ভাইয়া? এখন এটা আমি তোমাকে বুঝাই যে তুমি একদিন পড়লা 10 আওয়ার, ঠিক আছে, আর পরের দিন তুমি পড়লো 2 ঘন্টা। এটা কিছু হইল? এত বেশি তোমার ডাউনফল হলেও হবে? আমরা তো সেটা মানবো না, এটা আমাদের নিয়মের মধ্যেও পড়ে না। তো স্টাডি কিং হতে গেলে তোমাকে অবশ্যই 10 ঘন্টা থেকে 2 ঘন্টায় আসা যাবে না। হ্যাঁ, 1 থেকে 2 ঘন্টার তোমার একটু ডিফারেন্স হইতেই পারে, স্বাভাবিক, কিন্তু তোমার ব্যাচের নিয়ম অনুযায়ী এটা কখনোই তোমার 2 ঘন্টাতে আসা যাবে না। তোমার স্টাডি কিং বা তোমার আর্লি বার্ড হওয়ার জন্য যতটুকু পড়াশোনা করো, ততটুকু তোমাকে মেনটেন করতে হবে। তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, তোমার পড়াশোনার ধারাবাহিকতা যেন থাকে সেটা তোমাকে অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেন তোমার যে গুগল শিট আছে, আমরা অলরেডি গুগল শিট দেখেছি, তোমার যে গুগল শিট আছে সেখানকার তোমার রিপোর্টটা থাকতে হবে একদম ঝকঝকা। তোমার রিপোর্ট 7 দিনের রিপোর্ট থাকতে হবে, তুমি কত পার্সেন্ট করেছো সেটা তোমার রিপোর্ট থাকতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেন আরও কিছু নিয়ম আমি অ্যাড করি। তোমাকে তোমার যে তুমি 7 দিন যে পড়াশোনা করেছো, তোমাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, ঠিক আছে? আমরা তোমাদের পরীক্ষা নিব, পরীক্ষা হতে পারে তোমার ভাইভা টাইপ, কারণ এটা যদি অনেকের একটা ডিমান্ডেবল একটা পুরস্কার, এটা তোমাকে আমি এমনি দিব না, ঠিক আছে? তোমার পরীক্ষা নিব, তারপর তোমার আমি ক্লাস নোটস দেখব, তোমার পরীক্ষা নিব। তো অনেক প্রসিডিউরের মধ্যে তারপর তোমাকে আমরা স্টাডি কিং নির্বাচন করব। সো স্টাডি কিং আমাদের জন্য একটা মোস্ট প্রিমিয়াম একটা রিওয়ার্ড, এটা সবার জন্য প্রিমিয়াম একটা রিওয়ার্ড, এবং আমি চাই সবাই তোমরা স্টাডি কিং হও, সবাই নিজেকে একজন ইউনিক পার্সন হিসেবে সবার সামনে তুলে ধরো। সো আই হোপ তোমরা সবাই একবার করে স্টাডি কিং হও ইনশাল্লাহ, এবং আমাদের মুখ, তোমার পরিবারের মুখ উজ্জ্বল করো। দেখা হবে বিজয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।